লালি এটা আমার বড় ভাই আমি তো শুরু করি হেবি সুন্দর করে এই যে বাসমতি রাইস কি সুন্দর পদ্ধতি। হ্যাঁ, প্রথমে যখন চাটা খাবেন একটু মিষ্টি কম লাগবে, মানে ধীরে ধীরে নিচে চিনিটা গলতে থাকে আর মিষ্টির পরিমাণ বাড়তে থাকে। আলাদা একটা ঘ্রাণ আসছে, ঘ্রাণটা একদম মনে হচ্ছে সব খেয়ে ফেলে এমন একটা অবস্থা। কত টাকা পিস এগুলো যেন? 10 টাকা পিস। চিকেন সিঙ্গাড়া আর কি। আর এটা কি গুড়ের জিলাপি, চিনির জিলাপি? কত টাকা কেজি এটা? 160 টাকা কেজি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালটা নাস্তা করেই শুরু করা যাক। গ্রাম ঘুরতে ইচ্ছা করছে আজকে, আসছি অনেকদিন পরে, কিন্তু গ্রামে ঘোরা হয়নি। তো গ্রাম সাইডটা ঘোরার আগে ভাবছি যে এখানে সুন্দর একটা হোটেল আছে, তো এই হোটেলে সুন্দর সুন্দর ডাল পুরি, একদম পরোটার মতো বিশাল সাইজের, এই যে অনেক বড় বড়, একদম লুচির মতো লাগে, মানে লুচি বললেও চলে আবার পুরি বললেও চলে। ডাল আছে ভিতরে, আর এটার সাথে খাওয়ার জন্য আর কি হালকা ডাল আছে। আর এই যে একদম সেরাই ডুবানো চমচম মিষ্টি, বিশাল বড়। এখন ক্যামেরাতে ঠিক মতো আসছে কিনা। অত্র অঞ্চলের এই হোটেলটা আর কি সব থেকে পুরনো। সকাল সকাল হোটেলের আয়োজন চলছে, সাজানো গুছানো চলছে, বিভিন্ন ধরনের মিষ্টি আছে, দই আছে। আর এই পাশে ওনারা আর কি কাজকর্ম করছেন, আর ওই পাশে রান্না চলছে। তো আমি খাবার শেষে ওনাদের রান্নাঘরটা একটু দেখব। শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, আমি ভালো করে ছিঁড়ি। এই যে ছেড়ে দেখা যাচ্ছে, এই যে ভিতরে ডাল আছে। মানে এটা পুরি হিসাবেও খেতে পারেন, পরোটা হিসাবেও খেতে পারেন, লুচি হিসাবেও খেতে পারেন। অসাধারণ, অনেক সুন্দর স্মেল। এই অঞ্চলে আসলে আমার মানে এই জিনিসটা, মানে এই খাবারটা আমার খাওয়াই লাগবে। এটা না খেলে আমার ভালো লাগে না। কারণ শহর সাইডে বা বিশেষ করে ঢাকায় আমরা কিন্তু এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না। মানে ওইখানে এগুলো পাওয়া যায় না, পাওয়া যায় অন্য সাথে। কিন্তু এই যে ডাল পুরি, তারপরে হচ্ছে 3টা কম্বিনেশন একসাথে, লুচি, পরোটা, ডাল পুরি, মানে 3টা খাবারের স্বাদ একটার মধ্যে পাচ্ছি। এটা তো ভালো। বিসমিল্লাহ। খুবই মজা। ওই যে বললাম, আমার এই খাবারটা খাওয়াই লাগবে, এটা মিস করি না আমি এখানে আসলে। খুবই মজা লাগছে খেতে। আপনি চাইলে মিষ্টির সেরা দিয়েও খেতে পারেন, তারপরে ডাল দিয়ে খেতে পারেন। ভীষণ ভীষণ মজা। মানে যদি কেউ আমার সাথে ঘুরতে আসতে চান, আমাকে জানাতে পারেন কমেন্টসে, বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঘুরতে নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ আমি চাই যে এই অঞ্চলের সংস্কৃতি, এই অঞ্চলের ঐতিহ্য সবাই জানুক। এখন খেতে খেতে তো ডাল পুরাই শেষ। ডাল দিয়ে খেতে আর ভালো লাগছে না। এই মিষ্টির সেরা এগুলো দিয়ে খেতে ভালো লাগছে। এই মিষ্টি আমি কত যে খুঁজি, পাই না। যখন এই গ্রামে আসা হয়, যখন এই সাইডে আসা হয়, তখন এই মিষ্টি, তারপরে দই, এই খাবারগুলো আমি মিস করি না, আমি খাই। দারুণ। মনে হচ্ছে খাবারের স্বাদটা পুরো মুখে মানে মাখো মাখো হয়ে যাচ্ছে পুরা। দুধ চা, এই চা কিন্তু অনেক ইউনিক।
টং দোকানের চায়ের মতো না, একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি। আর খাঁটি গরুর দুধ বলতে ঘ্রাণটা কিন্তু একেবারে দুধ, মানে চা পাতি পরিমাণ অল্প না, দুধের পরিমাণ বেশি। এটার দাম হচ্ছে 10 টাকা। সাধারণত আমি চা খাই না, ওই ঠান্ডা সর্দি বা এরকম কিছু একটা হলে আদা চা বা এরকম রং চা খাওয়া হয়। এই অঞ্চলে আসলে আমি এখানকার মাটির চুলায় রান্নায়, মানে মাটির চুলায় যে চাটা বানাই এখানে, সেটা আমি মিস করি না। এই বছরে 2-1 বার খাওয়া হয় আর কি, মানে এখানে যখন আসি তখন। এই চায়ের একটা বিশেষত্ব আছে, দুধ তারপরে চাপাতি পরিমাণ মতো দিয়ে যখন চিনি দিয়ে দেওয়া হয়, তখন যে চিনি ঘুটে দেয় নাড়াচাড়া করে চামচ দিয়ে মিক্স করে দেয়, সেই জিনিসটা কিন্তু দেয় না। প্রথমে যখন চাটা খাবেন একটু মিষ্টি কম লাগবে, মানে ধীরে ধীরে নিচে চিনিটা গলতে থাকে আর মিষ্টির পরিমাণ বাড়তে থাকে। এই পাশটায় ওনারা রান্না করে। আসবো এদিকে একটু। ওরে বাবা, এখানে তো বিশাল খাবারের আয়োজন। পুরার রান্নাঘর দেখেন কি ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খাজা হচ্ছে না? এটা বাসমতি রাইস। গরুর ভুনা দেওয়া হবে না, এখানে তো গরু চলে, হিন্দু বেশি। তো হিন্দু বেশি। সোনালী মুরগির রোস্ট আর হাঁস ভুনা, ওটা দিয়ে বাসমতি রাইস। ও, আর এই হচ্ছে সেই দুধ চা, অরিজিনাল গাভীর দুধ। এই যে ভাই রান্না করছে খাজা, এটা ভীষণ মজা লাগে খাজা। আচ্ছা, তিলের খাজা একটা আছে, আর এটার নামও খাজা, ওইটার নামও খাজা, কারণটা কি? ওটা যে মেশিনের খাজা, এটা আমাদের বানানো খাজা। ওটা মেশিনের খাজা, এটা বানানো খাজা। হ্যাঁ, ওটার একরকম মজা, এটার একরকম মজা। ওইটার একরকম স্বাদ, এটার একরকম স্বাদ। এখন আমরা এই সাইডে আসি। এটা কি হাঁস ভুনা? এটা হাঁস ভুনা। আচ্ছা, ওটা ডিমের মালাইকারি। এটা ডিমের মালাইকারি, মসুর ডালের ভর্তা, আলু ভর্তা, আলুর ঝোড়া ভাজি। আলুর ঝোড়া ভাজি। ছোট মাছ দেওয়া নাকি? হ্যাঁ, রুই মাছ। এটা রুই মাছ। হ্যাঁ, আর ওটা যে ভাতের জন্য পাতলা ডাউল। এটা পাতলা ডাউল, কি কালাইয়ের ডাল? না, ওটা যে মসুর ডাল। মুসুরের ডাল। অনেক আইটেম আছে এইখানে, অনেক আইটেম। আর কি সুন্দর খোলামেলা, উপরে আলো বাতাস আসছে, প্রাকৃতিক আলো। হ্যাঁ, আর এই পাশে হোটেল, বসার জায়গা, ওই ভেতরের দিকে ক্যাশ। আর এইখানে ওনারা রান্না বান্না করছেন, সম্পূর্ণ মাটির চুলা, এই খড়ি দিয়ে, লাকড়ি। অনেক সুন্দর। ওখানে আবার সেরাই ডুবাচ্ছেন না? ও, এই যে এখানে হাঁড়ি পাতিল পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলে, আর ওই পাশে সেরাই ডুবাচ্ছে। দেখি সেরাই ডুবানোটা। ও, পুরা তো ইয়ার মতো, জিলাপির মতো। জিলাপি মিষ্টির মতো। চিনির সেরা, গরম গরম। হ্যাঁ, চিনির সেরা, গরম গরম, টাটকা খাজা, টাটকা চিনি। টাটকা খাজা। যারা উত্তরবঙ্গের মানুষ এই খাবারটা চিনবেন আপনারা দেখা মাত্রই। অবশ্যই, ইনশাআল্লাহ। যারা চিনেন না, এই খাবার যদি খেতে চান, উত্তরবঙ্গে আসতে হবে। আর আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি A to Z। A to Z, মানে হেড বাবুর্চি আপনি? বাবুর্চি, খালি বসে সব কাজ, কাম জানে ভাই। মানে মিষ্টি রান্না যা আছে সব। মিষ্টি রান্না, ভাজা পোড়া, মানে A to Z সব কাম উনি জানেন আমাদের। এই ভান্ডারের A to Z এর দায়িত্বে আছি। মানে এই বাবুর্চিখানার আপনি হেড, এক কথায়। আর ওই পাশটায় পেঁয়াজ রসুন এগুলো ছিলছেন, আর এই পাশে সবাই দৌড়াদৌড়ির উপরে আছে। এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চের সময় প্রায় এখন বাজে হচ্ছে 11টা। হ্যাঁ, 11টা বাজে। লাঞ্চ টাইম এখনো হয়নি, মানে হয়ে আসছে, এই জন্য সব প্রস্তুতি চলছে আর কি। এই যে বাসমতি রাইস। ও, কি সুন্দর পদ্ধতি। হ্যাঁ, বাসমতি রাইস। এটা প্লেট কত টাকা প্লেট? 20 টাকা প্লেট, তো অনেক কম সেই হিসাবে। অনেক কম। এই চাউলটা হচ্ছে আমরা কিনি, হ্যাঁ, 95 টাকা কেজি। প্রতিদিন কয় কেজি যায়? প্রতিদিন 10 কেজি। প্রতিদিন 10 কেজি যায়, এটা শুধু ভাতে। শুধু ভাতে। তারপরে যে বিরিয়ানিতে 4 কেজি। বিরিয়ানিতে 4 কেজি। বিরিয়ানিতে 4 কেজি। সকালে রেশমি খিচুড়িতে 5 কেজি। এখানে তো মনে হয় তেহারি কাচ্চি হয় না? না, এখন শুধু বিরিয়ানি। হ্যাঁ, মানে পোলাও, এগুলা। পোলাও। আর এই হাঁস কি পাতি হাঁস না রাজহাঁস? অরিজিনাল আমাদের গ্রামের দেশীয় পালিত, দেশি পাতি হাঁস। আচ্ছা, উনি খুবই এক্সাইটেড। এই যে হাঁস, অরিজিনাল দেশি হাঁস। এখন প্রস্তুত চলছে আর কি। প্রস্তুত চলছে, একটু পরে রান্না বান্না হবে। আর এই পাশে হচ্ছে
খাজা রেডি। 2-3 ভাবে আর কি এটা করা হয় না, আলাদা একটা ঘ্রাণ আসছে, ঘ্রাণটা একদম মনে হচ্ছে সব খেয়ে ফেলে এমন একটা অবস্থা। কত টাকা পিস এগুলো যেন? 10 টাকা পিস। 10 টাকা পিস, এগুলো হচ্ছে 10 টাকা পিস, খাজা নামে পরিচিত। এটা কি চলছে? এটা কি চলছে? এটা যে তেল, ও, তেল। ওই যে সোনালী মুরগিটা ভাজবো, রোস্ট এখন মুরগির রোস্ট করবেন এর জন্য ভাজার প্রক্রিয়া চলছে। ও, প্রচুর হিট। রোস্টের জন্য প্রস্তুত চলছে আর কি। এই যে। লাস্ট দাদা ভিডিও হয়ে যাবে। লালি, এটা আমার বড় ভাই, আমি তো শুরু করি, হেবি সুন্দর করে। এতক্ষণ বাবুর্চি দাদা ভাইদের সাথে সুন্দর একটা সময় কাটলো। ওনারা অনেক অনেক মিশুক মানুষ। রান্না বান্নার এখন শেষ মুহূর্ত চলছে। তো দাদা ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। দাদা ভাই বলবো নাকি মামা বলবো? কিছুই তো মামা, সবাই আমার মামা, আমি এই এলাকার ভাগিনা। থাকেন, আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ, খোদা হাফেজ। থাকেন ভাই। হ্যাঁ, এখন আমি বেরিয়ে যাব ভাই। থাকেন। মিষ্টি, তারপরে দই, সব আছে ওদিকে। আরো কত ধরনের মিষ্টি খাবার আছে, কত ধরনের মিষ্টি পাওয়া যায় দেখেন। আবার হচ্ছে পেড়া সন্দেশ, এই যে দেখেন, এটা হচ্ছে পেড়া সন্দেশ পাতার আকৃতিতে। তিল কদম, এটা রস কদম, গোলজাম মিষ্টি, মানে মিষ্টিটা আর কি শক্ত। আর এই হোটেলের বস চিকেন সিঙ্গাড়া আর কি। আর এটা কি গুড়ের জিলাপি, চিনির জিলাপি? কত টাকা কেজি এটা? 160 টাকা কেজি। আর এই পাশটায় হচ্ছে মেন ফ্রন্ট সাইড, হচ্ছে পুরি, তারপরে হচ্ছে সিঙ্গাড়া, সামোচা, তারপরে খাজা, ঝুরি মানে চিনির ঝুরি, আবার ওখানে মোগলাই পরোটা বানানো হয়। এই যে পুরা হোটেল, সামনের দিকে এভাবে জ্বালানি কাঠ রাখা আছে, এগুলো দিয়ে রান্না বান্না করার জন্য শুকোতে দেওয়া আছে। আর এই পাশটা এই যে মিষ্টি সব। আর এই হচ্ছে পুরো হোটেল। 5 স্টার 4 স্টার এরকম তো হবে না, ওগুলো খাবার আলাদা, কিন্তু এই হোটেলের খাবারগুলো অন্যরকম। তো যাই হোক, ওনাদের খাবার আপনারা যখন খাবেন 5 স্টার হোটেলে যেতে চাইবেন না। তো গ্রামের 5 স্টার হোটেল থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখন সময় তো অনেক হয়ে গেল, গ্রামগঞ্জে আর কি ঘুরবো, হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়। এটা হচ্ছে বাজার, এই পাশটায় বাজার, এই পাশে ফার্মেসি, এই পাশে সব মুদিখানা দোকান, এ পাশেও গ্রাম, মানে যেদিকেই তাকাবেন ওই দিকেই গ্রাম। ভাই ভালো আছেন? ভাই আকাশটা আজকে অনেক সুন্দর। আস্তে আস্তে বেলা হচ্ছে, শীত কেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, বাজারের সৌন্দর্য উপভোগ করি। এখানকার মানুষ, এখানকার খাবার, এখানকার কালচার মানে মনোমুগ্ধকর। ভালো মন্দ সব জায়গায় আছে, তবে ভালো সংখ্যাটাই বেশি আমার মনে হচ্ছে। তো চলুন বাসার দিকে যাওয়া যাক। অবশেষে গ্রামের হোটেল, তারপরে গ্রামের বাজার, টুকিটাকি যতটুকু পারলাম ঘুরলাম। খুবই ভালো লাগলো, মানুষগুলো অনেক আন্তরিক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।